আসসালামু আলাইকুম দর্শক, চলে এলাম উত্তরবঙ্গের সবচেয়ে জনপ্রিয় একটি খাবার। সেটি হচ্ছে গরুর মাংসের পিঠালি বা অনেকে ম্যান্দা বলে থাকেন, সেটির রেসিপি নিয়ে আজকে আমি দেখাবো কিভাবে অল্প মাংস দিয়ে আপনারা বাড়িতে খুবই মজাদার পিঠালি রান্না করবেন। তো চলুন আজকের রেসিপি শুরু করি। এখানে আমি মাত্র 500 গ্রাম হাড় চর্বি সহ মাংস নিয়েছি। মাংসের পিসগুলো একটু বড় বড় রাখতে হবে। ইউটিউবে আমরা বেশি মাংস দিয়ে পিঠালি রান্নার রেসিপি পাই, কিন্তু অল্প মাংসের পিঠালি রান্নার রেসিপি খুব কমই পাওয়া যায়। তাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করছি অল্প মাংস দিয়ে রান্না করার রেসিপি। এখানে আমি লবণ দিয়েছি আর 1.5 টেবিল চামচের মতো আদা রসুন পেস্ট, 1 চামচ হলুদের গুঁড়া, সামান্য পরিমাণ মরিচের গুঁড়া দিচ্ছি, জিরার গুঁড়া 1 চা চামচ, এখন দিব গরম মশলা গুঁড়া 1 চা চামচের মতো, আর দিচ্ছি মাংসের মশলা। এটি হচ্ছে আমি রাঁধুনি মাংসের মশলা ইউজ করেছি। আপনারা চাইলে যে কোনো মাংসের মশলা 1 চামচের মতো ইউজ করতে পারেন। তো খুব ভালোভাবে হাত দিয়ে মশলাগুলো আমি মাংসের সাথে মেখে নিচ্ছি। মাখানো হয়ে গেলে আমি অন্যদিকে পাতিলে তেল দিয়ে দিচ্ছি প্রায় 3 টেবিল চামচ পরিমাণ। তেলটি যখন গরম হয়ে আসবে দিয়ে দিব হাফ চা চামচের মতো 5 ফোড়ন, আর দিচ্ছি 3টি মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো খুব ভালোভাবে বাদামি করে ভেজে নিব, আর দিয়েছি কিছু লং আর গোলমরিচ, যাতে সুন্দর একটা ফ্লেভার অ্যাড হয়। খুব ভালোভাবে পেঁয়াজগুলো বাদামি করে ভেজে নিচ্ছি। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে এখন আমি মেখে রাখা মাংসগুলো দিয়ে দিচ্ছি। মশলাগুলো সামান্য একটু পানি দিয়ে ধুয়ে দিলাম। খুব ভালোভাবে মাংসটি কষাতে হবে চুলার আঁচ মিডিয়াম লো হিটে রেখে। কিছুক্ষণ নেড়ে চেড়ে যখন বলক চলে আসবে ঠিক সেই সময় ঢাকনা দিয়ে ঢেকে দিব 15 থেকে 20 মিনিটের জন্য। তো 20 মিনিট পর ঢাকনা খুলে দেখতে পাচ্ছি পানি শুকিয়ে গেছে, তেল ভেসে উঠেছে, তার মানে মাংস কষানো কমপ্লিট হয়ে গেছে। তো এই পর্যায়ে নেড়ে চেড়ে দিয়ে দিব বড় বড় আলু। পিঠালিতে কিন্তু অবশ্যই আলু ইউজ করবেন, আলু দিলে পিঠালির স্বাদ বহু গুণ বেড়ে যায়, আর আলুর সাইজটা একটু বড় হলে ভালো হয়। তারপর দিয়ে দিব ফুটন্ত গরম পানি, একটু বেশি পরিমাণ পানি দিতে হবে। অনেকের মনে প্রশ্ন থাকতে পারে অল্প মাংসে কেন এত মশলা দিলাম, কারণ পিঠালি রান্নায় ঝোল যেহেতু বেশি হয় তাই মশলার পরিমাণটাও বেশি হবে। ঢেকে দিয়েছিলাম 15 থেকে 20 মিনিটের জন্য। ঢাকনা খুলে দেখতে পাচ্ছি রান্না কমপ্লিট হয়ে গেছে, মাংস সিদ্ধ হয়ে গেছে। এখন আমি করব একটা বাটিতে প্রায় আধা কাপ পরিমাণ চালের গুঁড়া নিয়েছি, আর চালের গুঁড়ায় নর্মাল পানি দিয়ে খুব ভালোভাবে এই কনসিস্টেন্সিতে গুলে নিয়েছি। অবশ্যই কিন্তু ফুটন্ত গরম পানি দিবেন না, নর্মাল পানি দিয়ে চালের গুঁড়া গুলিয়ে নেবেন। এখন চুলার আঁচ মিডিয়াম লো করে দিয়ে আস্তে আস্তে গুলে নেওয়া চালের গুঁড়া ঢেলে দিব আর নাড়তে থাকব। অবশ্যই ঢালার সময় কিন্তু নাড়তে থাকবেন, না হলে কিন্তু নিচে জমাট লেগে যেতে পারে। দেখুন আমি ঠিক যেভাবে দিচ্ছি এইভাবে করে নেবেন, আস্তে আস্তে ঢালবেন আর নেড়ে নেবেন। তারপর চুলার আঁচ কিন্তু মিডিয়াম হিটে দিয়ে আমি কিছুক্ষণ রান্না করে নিচ্ছি, যাতে চালের গুঁড়াটি সিদ্ধ হয়ে খুব সুন্দর একটা ঘনত্ব তৈরি হয়। দেখুন দর্শক, সুন্দরভাবে কিন্তু এখন ফুটে উঠছে, তার মানে রান্না কমপ্লিট হয়ে গেছে। উত্তরবঙ্গের এই রেসিপিটি, বিশেষ করে জামালপুর টাঙ্গাইলের এই রেসিপিটি আপনারা কিন্তু ঘরে বসে খুব দারুণভাবে রান্না করে ফেলতে পারেন। যে কোনো সভা সমাবেশ বা যে কোনো বড় অনুষ্ঠানে উত্তরবঙ্গে কিন্তু পিঠালির চল খুবই জনপ্রিয়। তো আমি এখন এই পর্যায়ে বাগার দিয়ে নিব। দিয়েছি পেঁয়াজ রসুন আর 5 ফোড়নের বাগার। এই বাগার দিলে পিঠালি রান্না কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়, আর এই বাগার দিলে খুব দারুণ একটা স্মেল বের হয়। দেখুন কি সুন্দর একটা কালার চলে এসেছে, দেখতে কিন্তু খুবই লোভনীয় লাগছে। আপনারা দর্শক অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর কেমন হলো জানাবেন। ধন্যবাদ।